নমস্কার বন্ধুরা, আজকে একেবারে নতুন ধরনের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা করব এই যে বাঁশের কোড়লের পকোড়া। এখানে 2টা কোড়ল নিয়েছি, আর এটা দেখতে যেমন সুন্দর হবে, খেতেও ভীষণ টেস্টি হবে। আপনারা যদি ডাল ভাতের সঙ্গে পরিবেশন করেন আর কিছুই লাগবে না। তাহলে আসুন দেখে নেই আজকের রেসিপি। সবার প্রথমেই আমি এই বাঁশের কোড়লগুলোকে পরিষ্কার করে নেব। আমি এই যে উপরের সাইডটা কেটে বাদ দিয়ে দেব। আপনারা হয়তো অনেক রেসিপি খেয়েছেন বাঁশের কোড়ল দিয়ে, কিন্তু পকোড়াটাও একবার করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। এই যে দেখুন, উপরে শক্ত অংশগুলো ফেলে দিয়েছি, এই যে শক্ত খোসাগুলো। এখন আমি এটাকে চেঁচে বাদ দিয়ে দেব। এই যে এরকম করে শক্ত জায়গাটা চেঁচে ফেলে দেব, আর শুধু নরম জায়গাটা রাখবো। শক্ত জায়গাটা রাখলে কিন্তু ভালো লাগবে না খেতে। আমি পরিষ্কার করে কেটে নিয়েছি, এখন জল দিয়ে ধুয়ে নেব। এবার একটা গ্রেটার নিয়েছি, আর সবচেয়ে বড় জায়গাটা দিয়ে আমি গ্রেট করে নেব। আপনারা চাইলে এটাকে বটি দিয়েও ঝিরিঝিরি করে কেটে নিতে পারবেন। এই যে দেখুন, গ্রেট করার পরে এরকম হবে। সবগুলো গ্রেট করে নিয়েছি, আর এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়েছি। দিয়ে দেব জল, দিয়ে দেব লবণ। এখন দেব বাঁশের কোড়ল। এবার একটু নেড়ে দেব, আর এগুলোকে ঢেকে ভালো করে সেদ্ধ করে নেব। আর এখানে নিয়েছি আমি 1 কাপ আতপ চাল। 1 কাপ আতপ চাল আমি 1 ঘন্টা আগে খুব ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন চালগুলো ফুলে অনেকটাই বড় বড় হয়ে গেছে। এখন মিক্সিং জারে নিয়ে নেব, জল সহই নেব। আপনারা চাইলে এটা শুধু বেসন দিয়েও করে নিতে পারেন, তবে আমি একদম মুচমুচে করে করব, সেজন্য আমি চাল বেটে দেব, তাহলে কিন্তু খুবই মুচমুচে হবে। আর একটু জল দেব। এখন ঢাকনা লাগিয়ে এটাকে বেটে নেব। এখন ঢাকনাটা খুলে নেব। আমি 20 মিনিট লাগিয়ে এগুলোকে সেদ্ধ করে নিয়েছি। যেহেতু খুব ঝিরিঝিরি করে কেটেছি, তার জন্য 20 মিনিটে হয়ে গেছে, কিন্তু আরেকটু বড় করে কাটলে কিন্তু আরো বেশি সময় লাগে। এখন আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি, আর এটাকে নামিয়ে জলটা ঝরিয়ে নেব। তার জন্য একটা ছাঁকনিতে নিয়ে নিচ্ছি। এটা সেদ্ধ হতে একটু সময়টা বেশি লাগে। এবার খুব ভালো করে জলটাকে ঝরিয়ে নেব। এবার একটা বাটিতে নিয়েছি 1/2 কাপ বেসন, আর বেসনটাকে আমি চেলে নিয়েছি। আর এদিকে আমাদের বাঁশের কোড়লও ঠান্ডা হয়ে গেছে। এখন আমি জলটা চিপে যতটুকু বের হবে ফেলে দেব, আর এখানে নিয়ে নেব। সেদ্ধ করার পরে কিন্তু একদম সফট হয়ে গেছে। জলটা থাকলে কিন্তু ভালো লাগবে না, সেজন্য আমি খুব ভালো করে চিপে বের করে ফেলে দিচ্ছি। আর এখানে নিয়েছি 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচানো। পেঁয়াজগুলোকে একটু এরকম ভেঙে ভেঙে দেব। আর এখানে অনেকগুলো কাঁচা লঙ্কা কুচি নিয়েছি। ঝালটা আপনারা যেরকম খেতে পছন্দ করেন সেই বুঝে দিয়ে দেবেন। আমি একটু ঝাল ঝাল করেই করব, সেজন্য আমি লঙ্কাটা বেশি নিয়েছি। আর এখানে নিয়েছি কারি পাতা। আমার কাছে কারি পাতার সেন্টটা ভালো লাগে, সেজন্য নিয়েছি, কিন্তু আপনারা যদি কারি পাতার সেন্ট পছন্দ না করেন, এখানে ধনে পাতা কুচিও দিতে পারেন। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, দেব হলুদের গুঁড়ো, আর ঝাল লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে এখানে আদা রসুন কুচিও দিতে পারেন যদি ভালো লাগে, তবে আমি আজকে দেব না। এখন আমি মেখে নেব। প্রথমে আমি একটু মেখে নেব, এরপর আমি চালের গুঁড়াটা দেব, মানে চাল বাটাটা দেব। যতটুকু লাগবে অল্প অল্প করে দিয়ে মেখে নেব। আপনারা চাইলে শুধু এভাবে বেসন দিয়েও করে নিতে পারেন, বা আমার মতো একটু চাল বাটাও দিয়ে করে নিলেও হবে। ভালো করে মেখে নেব। আমি সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মেখে নিয়েছি। মাখার পরে কিন্তু অনেকটাই শুকনো আছে। এবার আমি চাল বাটা দেব। চাল বাটাটা একবারে দেব না, অল্প অল্প করে দিয়ে মেখে নিতে হবে। আর চাল বাটার মধ্যে একটু দানা দানা ভাব আছে, এটার জন্য কিন্তু খুব মুচমুচে হবে পকোড়াগুলো।
আর আমাদের আজকে রেসিপিটা দেখার পর যদি আপনাদের ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। ভালো করে মেখে নিতে হবে যেন সব কিছু খুব ভালো করে মেশে। আর অল্প একটু লাগবে। এই যে দেখুন আমি কিরকম দানা দানা রেখেছি। এটা দেওয়ার জন্য কিন্তু একটু শক্ত টাইপের, মুচমুচেটা বেশি হবে। আমি ভালো করে মেখে নিয়েছি। আর এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়েছি, কড়াইটাকে গরম করে নিয়েছি। এখন দিয়ে দেব সাদা তেল। তেলটাকে গরম করে নেব। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি। এবার আমি পকোড়াগুলো ভেজে নেব। তার জন্য শেপটা দিয়ে নিচ্ছি। প্রথমে এভাবে একটু হাত দিয়ে গোল করে নেব, এরপর চ্যাপ্টা করে দেব এভাবে। এখন তেলের মধ্যে দিয়ে দিলাম। এভাবে যে কয়টা ধরবে কড়াইতে আমি দিয়ে দেব। যে কয়টা কড়াইতে ধরেছি আমি দিয়েছি। এখন কড়াইটা ধরে এভাবে একটু নেড়ে দেব। সঙ্গে সঙ্গে খুন্তি বা হাতা দিয়ে নাড়ানো যাবে না। 3 মিনিট পর এখন আমি উল্টে দেব বড়াগুলোকে। এক সাইডে কিন্তু কালারটা এসে গেছে, এই যে দেখুন হালকা কালার আসতে শুরু হয়ে গেছে। আর এগুলোকে আমি একদম মুচমুচে করে ভেজে নেব। আপনারা এই বড়াগুলো ইচ্ছে করলে সন্ধ্যাবেলা টিফিন হিসেবেও খেতে পারবেন। সব রকম ভাবে খুবই সুস্বাদু হয়। আপনারা যত রকমের বড়া বা পকোড়া খেয়েছেন সব থেকে এটা মানে বেশি ভালো লাগবে আপনাদের। আমি এভাবে সবগুলো উল্টিয়ে দিচ্ছি। এইভাবেই উল্টে পাল্টে সুন্দর একটা কালার আসা পর্যন্ত একদম মুচমুচে করে ভেজে নেব। এবার দেখুন পকোড়াগুলো সুন্দর লাল করে ভেজে নিয়েছি। এখন একটা প্লেটে তুলে নেব। আর এভাবেই বাদবাকি পকোড়াগুলো ভেজে নেব। আপনারা এভাবে গরম গরম বানিয়ে ডাল ভাতের সঙ্গে পরিবেশন করবেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখুন শব্দটা শুনে হয়তো আপনারা বুঝতেই পারছেন কতটা মুচমুচে হয়েছে।